বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ধামরাইয়ের ঠিকাদারি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 7। ঢাকার ধামরাইয়ের নবনির্মিত ব্রিজের মাটি নিয়ে ঠিকাদারি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির তমিজ ও মুরাদ গ্রুপের 7 নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জানাবো, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, ৭১-এর পর শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে। ২০২৪-এ তার মেয়ে নেতৃত্ব দিয়ে গণহত্যা করেছে। সুতরাং এই দল বাংলাদেশে রাজনীতি করার বৈধতা হারিয়েছে। এদিকে জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, ৩ জনকে অব্যাহতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সদ্য আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ এবং নাইমুর রহমান কৌশিক। এরপর জানাবো, বাউফলে আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিল প্রশাসন। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি বাজারে খাল দখলকে কেন্দ্র করে গড়ে তোলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কালীশুরি বাজার খাল দখলমুক্ত করা হয়। জানাবো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না, বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। আজ বিকাল ৩:৩০টায় চুয়াডাঙ্গা জেলা শহরে টাউন ফুটবল মাঠে জেলা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের অভিষেকে দাওয়াত পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ২০শে জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই। পলিটিক্যাল প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে। সাধারণ ভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছে। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে। প্রিয় দর্শক, এই তালিকায় ভারতের নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ৭১-এর পর শেখ মুজিবের নেতৃত্বে একবার গণহত্যা হয়েছে। ২৪-এ তার মেয়ের নেতৃত্বে গণহত্যা হয়েছে। আওয়ামী লীগকে তৃতীয়বার আর গণহত্যার সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে। শুক্রবার বিকাল ৩:৩০টায় রাজধানীর আল রাজি কমপ্লেক্সের সামনে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তিনি। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশ শেষে মিছিল নিয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল, দৈনিক বাংলা মোটর, পল্টন মোড় ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। সমাবেশে রাশেদ খান বলেছেন, ৫ মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনও আওয়ামী লীগের হাইকমান্ড ও শেখ পরিবারের খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এদের অনুপস্থিতিতে রায় ঘোষণা হওয়া মানে বিচারের নামে প্রহসন। আমাদের স্পষ্ট কথা, শেখ হাসিনা এবং কাদের সহ ভারতে পলাতক খুনিদের ফিরে আনতে হবে। এদের শাস্তি না হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আর এই খুনি দলটি বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিচারের পূর্বে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের দাবি, আওয়ামী লীগ সহ সব সাংগঠনিক কার্যক্রম নিবন্ধন স্থগিত করতে হবে। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সরকার বা হাইকোর্টের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে তারা
নির্বাচনে যেতে পারবে। আমাদের কথা হলো স্বয়ং প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দিলে তার বিরুদ্ধেই আন্দোলন শুরু হবে। তিনিও এও হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগকে কেউ পুনর্বাসনের চেষ্টা করলে সেটা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। রাজধানীর ধামরায়ে ঠিকাদারি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭। ঢাকার ধামরায়ে নবীনগরে মৃত ব্রিজের মাটির ঠিকাদারি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির তমিজ মুরাদ গ্রুপের ৭ নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার ১৭ জানুয়ারি উপজেলার সোমভাগ ইউনিয়নের চর ডাউটিয়া এলাকায় সকাল ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের পর ধামরাই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ। জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের চর ডাউটিয়া এলাকায় খালে নবনির্মিত সেতুর দুই পাশে মাটি ভরাট ঠিকাদারি নিয়ে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজউদ্দিন গ্রুপের নেতা মোহাম্মদ রুস্তম আলী ও মোহাম্মদ খোকন উদ্দিনের সঙ্গে ঢাকা জেলা যুবদলের সভাপতি মোমতাজুল ফেরদৌস মুরাদ গ্রুপের নেতা মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও মোহাম্মদ সুলাইমান হোসেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই দলের নেতাকর্মী ও সমর্থক ঘটনাস্থলে ছুটে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে তমিজ গ্রুপের মোহাম্মদ রুস্তম আলী বলেছেন, মাটির ঠিকাদারি কাজটি আমাদের গ্রুপ খোকন উদ্দিন নামের ওই ব্যক্তি বাউফলে আওয়ামী লীগ অফিস ঘুরিয়ে দিল প্রশাসন। পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরি বাজারে খাল দখল করে গড়ে তোলা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ঘুরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কালীশুরি বাজার খাল দখলমুক্ত করা হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কালীশুরি ইউনিয়ন পরিষদের তৎকালীন প্রভাবশালী চেয়ারম্যান অধ্যক্ষ নেসার উদ্দিন শিকদার খালটি দখল করে আওয়ামী লীগের অফিস নির্মাণ করেছিলেন। একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি ইউপি চেয়ারম্যান নেসার উদ্দিন। ৫ আগস্টের পর চেয়ারম্যান নেসার উদ্দিন শিকদার আত্মগোপনে চলে যায়। এরপর থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে কালীশুরি ইউনিয়ন আওয়ামী লীগ অফিস। বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্দর নেতৃত্বে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে খাল দখল করে গড়ে তোলা হয় আওয়ামী লীগের অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে। খালটি দখলমুক্ত হয় কালীশুরি বাজারে জলবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে বলে জানায় স্থানীয় ব্যবসায়ীরা। জাবি ছাত্রদলের ৬ নেতাকে বহিষ্কার, ৩ জনকে অব্যাহতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন সদ্য আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক। রফিক জব্বার হলেন সাবেক যুগ্ম আহ্বায়ক, আব্দুল কাদের মারজুক এবং মীর মোশারেফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক, ইকবাল হোসেন সদস্য,